এখন গরুর গোশত আপনি খান, আপনার চর্বি খুব পছন্দ, ডাক্তারে না করছে চর্বি খাইয়েন না, আপনি চর্বি ফাইলে অন্য টানার খাইতেন চান না, এরকম অনেক মানুষ আসেনি? গরুর গোশত দেখলে অনেকে আছে ভাত লয় না, খালি গোশত খায়, এইরকম মানুষও আছে। খানার লাগে একদল লোক আছে খুব পাগল, তারা আসলে খাইয়া যাইতে পারে না। আমার এক লোক আছিল, আমার এক চাচা দূর সম্পর্কের, এবারে খাওয়ানোর লিগে খুব আহা তাহা। তো বিয়ার ভিতরে এবারে দাওয়াত লাগছে না, এবারে আগে আগে যাই গা, আপনার যদি কইতাম মনে নয়, আপনার মনে নয় দিকে কি হয়েছে, আমি মনোরক্ষার বইছি না, আমি তো মনোলইয়া বইয়া রয়েছি, আপনারা মনে নয়, এতে সমস্যা কি, আমি কি রাগ অন্য মানুষ নাকি? এবারে দাওয়াতের আগে এবারে দেখবেন হগলতে আগে সাজ্জা সুজ্জা দেখেতেছে 4টা খাওয়ানোর লিগিয়া আসেনি এইরকম মানুষ। তো আগের দিনও খাওয়াই তো আপনার ঘরের ভিতরে, ওখানে না প্যান্ডেল ট্যান্ডেল করে, আগের আলগা ঘর আছিল বৈঠকখানা, এইটার ভিতরে আপনার খাওয়াই তো সকল দিয়া চারিগুল দিয়া গুল হইয়া ভোট দিয়া এরকম পর্দা টাঙ্গাইয়া নিচে বিছনা টিছনা দিয়া নিচে আগে খেয়াল করার দরকার আছে। আস্তে এত ছোট বাচ্চা আনছেন কেন? আর আনন্দ লাগলে তাবারুকে রাখি দিয়ে আনবেন। আমিন কন। যেই কথাটা বলতেছিলাম, তা আমার ওই কাকা যখন বিয়াত গেছে, গিয়া সেটা দেখে যেই ঘরো খানার আয়োজন, এই ঘরো দরজা 2টা, দরজা কটা, তো 2 গুল দিয়া তো আর খানা শুরু হইতো না, শুরু হইব কয় গুল দিয়া, 1 গুল দিয়ে। এবারে চিন্তা করতে আছে কহেন দিয়া খানাটা শুরু হইব, মানে এবারে যেহেন দিয়া শুরু হয় হ্যান দিয়া বই হইল এবার মতো আর কি। এবারে কতক্ষণ এই দরজাত বইছে, এবার মন্ডায় বাড়ি খেয়েছে না, বাড়াইয়া সেই দরজাত বইছে, এরকম 3-4 বার দরজা এবার আলা আসছে, কহেনতে খানাই বই জায়গাটাও চাই আইছে, আল্লাহর কি কুদরত। এবার জায়গা টাকা নাই না, খানা যখন শুরু হইব যেই দরজা দিয়া বইছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া। এবার একটা আহা কইছিল, এই আহাটা লাগাই দিলে ম্যাচ লাগলো, নইলে এমনি আগুন ধরে গেল গো। এবারে যে একটা আহা কইছিল, তাইলে এই গরুর গোশত খাওয়ানোর লেগে অনেক মানুষ আছে পাগল। এই গরুর গোশত খাওয়ান হারাম না হালাল? কথা কয়েন, হারাম না হালাল? এই গোশতটারে হালাল করছে কে? শুয়োরের গোশত, এটা কি খাওয়ান হালাল না হারাম? এটাতে হারাম করছে কে? এই যে সবচেয়ে বেশি চর্বি হইল শুয়োরের গোশতের ভিতরে। পৃথিবীতে যত প্রাণী আছে, পশু আছে, ছাগল, গরু, খাসি, কোনোটার ভিতরে এত চর্বি নেই। শুয়োরের গোশতের ভিতরে যত চর্বি আছে, যেবারা এত চর্বি পছন্দ করে, এবারে যদি আপনি কন যে নেন এই শুয়োরের গোশতের ভিতরে চর্বি বেশি, এই 5 কেজি ফেস দিয়া আপনার লেগে শুয়োরের গোশত বোনা করা হয়েছে, এবারে খাইব নি? যেহেতু ফেস দাম, এবার নইলে বাচ্চা ফেস দেখাইয়া লাগব কেন, কিন্তু গোশতের ফেলে এবারে ফিরও চাইতো না। কোনো কারণে ভুলে এবারে যদি শুয়োরের গোশত খায়, পরে যদি কেউ একটু হুনতে পারে শুয়োরের গোশত খাইছে, এবারে আঙ্গুল দিয়ে হইলেও বমি করতে চাইব, ঠিক কিনা কর? কতখানা ঠিক কিনা? কারণ শুয়োরের গোশত যত চর্বি হোক, এটা কোনো মুসলমান খাইতো না, যেহেতু হারাম। এই শুয়োরের গোশত হারাম করছে কে? আল্লাহ। কতখানা কে? তাইলে শুধু শুয়োরের গোশত আল্লাহ হারাম করছে নাকি আরো কিছু জিনিস হারাম করছে? তাইলে হারাম কি একটা মানবেন না সবটি মানবেন? তাইলে শুয়োরের গোশত খাওয়ান যেই হারাম, সুদ খাওয়ান কি এইরকম হারাম না বেশি হারাম? আচ্ছা, সুদ খায় শুয়োরের গোশত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়ানো এইরকম হারাম, ঘুষ খাওয়ানো এইরকম হারাম, মদ খাওয়ানো এইরকম হারাম। আমরা তারা শুয়োরের গোশত ফেস দিয়া বুনা করে দিলেও খায় না, গুফনেও তারা খাওয়ান যায় না, খাইলেও তে আঙ্গুল দিয়ে বমি করে লায়। আর আমরা তারা যেই আল্লাহ সুদরে এই শুয়োরের গোশতরে হারাম করলো, হেই আল্লাহ সুদ, ঘুষ, মদ এইটিও হারাম করলো, শুয়োরের গোশত খায় না, সুদ, ঘুষ, মদ আমরা তারা আঞ্জা দিয়া খায়, ঠিক কিনা খায়? কি আর ওয়াজ, কি লাভ হইব ওয়াজ দিয়া? আগে থিতাইলন যে হারাম আছে, যদি ওয়াদা করতেন পারেন যে হুজুর সুদ যেমন এই শুয়োরের গোশত যেরকম হারাম, কুত্তার গোশত যেরকম হারাম, হ্যাঁ শিয়ালের গোশত যেরকম হারাম, সুদ যেহেতু সেইরকম হারাম, ঘুষ যেহেতু সেইরকম হারাম, তারপরে গিয়ে আপনার মদ যেহেতু সেইরকম হারাম, তাইলে ওয়াজ তো হলে শুরু হইব হারাম রে যদি আমরা হারাম স্বীকার করে ছাড়তাম রাজি হই, হালাল রে যদি হালাল মান্য যত কষ্ট ধরতাম রাজি হই, তইলে ওয়াজ হইব, না হইলে আল্লাহুম্মা আমিন।
না হুদুদি কিন্তু হুদুদি মেহনত করে লাভ আছে না ফাও যদি আমি 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 বুঝাইয়া টুজাইয়া ওয়াজ করা আপনি হেন মাহফিলের বাইরে গিয়া কইবেন হুজুরা কত কথাই কইব বিড়িটা দে আজাইরা মেহনত করি না বেড়াইতে তা না হুদুদি ফাও বের করো না বুঝইলে ওয়াজ হইব না হইলে হইতো না তার লিখে কি গেছে না আইসি খাইয়া লইছি ক্যাম গাড়ি দিয়ে শেষ ভালো করে থিতাইলন মুরব্বীরা আছেন গ্রামের সাহেব সর্দাররা আছেন কথা বুঝমতো হইলে ওয়াজ হইব না হইলে ওয়াজের দরকার নাই কেন কথায় বনলে না বিয়া না হইলে বিয়া কি ঠিক কিনা ক এখন দেখেন যদি কন যে হুজুর শুয়োরের গুস্ত যেমন খাই না জীবনে খাইতামও না যত মজা করে রান্দা দোক হ্যাট আকারে যদি হোটেল সোনারগাঁও তাই নাও দেয় এরপর আমরা খাইতাম না যেহেতু আমরা মুসলমান শুয়োরের গুস্ত আমরা লাগে হারাম এই শুয়োরের গুস্ত যেই রকম হারাম মদ এইরকম হারাম ঘুষও এইরকম হারাম তারপরে গিয়ে আপনার এই সুদও এইরকম হারাম সুতরাং শুয়োরের গুস্ত যেমন জীবনে খাইতাম না নিয়ত করছি আবজার থেকে শুয়োরের গুস্তের মতো মদও খাইলাম না সুদও খাইলাম না এরপরে ঘুষও খাইলাম না এই কথার উপরে যদি একমত হইতেন পারেন ওয়াজ চলবো আর যদি দেখি যে না এটা হইতো না তো যদি কি তো ওই আল্লাহ যেটা কইছে হেডে আফাত মেনুনা বিবাজিল কাতাব ওয়া তাকফুরুনা বাজ তোমরা কিছু মানো না হইতো না সুতরাং তোমরা সুদ ঘুষ এই শুয়োরের গুস্ত খাইতা না সুদের বেলা আঞ্জা দিয়া ধরবা হজ কইরা আইয়া এই বছর শৈল হনো হজের গরম ডাকেছে না মক্কা মদিনার গন্ধ এবার শৈল পাওয়া যায় কাবা করে দৌড়াইছে আতাইয়া খুরমা খাজুর খাইছে জান্নাত যাওয়ানের নিয়তে ডাব্বাইয়া খুরমা খাজুর খাইয়াইছে সৌদি আরব এই বড়ায় হজ করে আইছে শৈলের চামড়া ডিল হইছে কালা চুল সাদা হইছে এরপরে আগে গিয়া গালের চামড়া কি টান আছিল তেল দিলে এই গৈরাইয়া ফুইরা গেছে গা আর অহন গাল সাফা ভাঙ্গা এখনো যেই গাতা হইছে এক ফোয়া তেল ধরে এরপরেও সুদ খায় আসেনি রহ কতক্ষণে আসেনি এখন বুঝ করে কথা বুঝে ধরলে বাবুরে ওয়াজ হইব আর নইলে ওয়াজ হইতো না এখন এই বছর হজ কইরা আইয়া যেই বেড়ায় সুদ খায় এবার কেড়াই কইছে টেহারি খরচ করে হজ যাইতো হজ যেরকম ফরজ সুদ ছাড়নটাও যেরকম ফরজ ঠিক কিনা ক তুমি হজ মেহনত করে না গিয়া সুদরা যদি ছাড়তা এতে আল্লাহ আরো বেশি খুশি হইল তুমি হজের জায়গাত হজ রাখছো সুদের জায়গাত সুদ রাখছো এরপরে হজের তে আইয়া সেইটা এবার সুদে টেহা লাগায় মসজিদ ফলা পাইনি এবার নায়নাত করেছে না টিটকারি মারি কি দাদা আপনি মিলে খান আসেনি র ফলা পাইনি টিটকারি মারে দাদারে দেখলে দাদা আপনি মিলে সুদ খান আমার না জিয়ের টেহা এবার বাড়াই দেয় কি হাসি মহসিন হইছে এবার জিয়ের টেহা বাড়াই দেয় বড়া কয় না আরেকজনের টেহা এবার উপকার করে কারণ আমার টেহা না তবে একখানতে লইয়া দিতাম পারি যেহেতু তুমি বিপদ ফুটে গেছো কা টান দিয়ে দেখি দিতাম পারি তুমি তো আবার লড়সর কারণ আপনার সাক্ষী কত ওই লাইনটা দিতাম পারি এবার আরেক বেটার টেহা না সুদের টেহা দিয়ে আরেক বেটার উপকার করে তুমি এইরকম মানুষ তা আরেক বেটার ঘরের আগুন নিবাইতে গিয়ে তোমার ঘরে কুতুর লাগাই দাও না হেডার বালা দি বুঝো বালা কিও নাউজুবিল্লাহ কয় না কারণ কথাবার্তা কইয়া ভাই এ ভালো কেন নিজের মানুষ একখানের ভিতরে আমি তো 12-13 বছর ধরে আইতে আছি আপনার লগে একটা সম্পর্ক হয়ে গেছে গা পরে আমি চাপ দাম আপনারা কইবেন আটকা চাপ দিল তো না ফইলে চাপ ভালো এখন কি আপনারা ইয়া কি চিন্তা করছে সভাপতি সামনে দিয়ে শুরু করি নাকি কি চিন্তা করছেন এখন কি সুদ খাওয়া একমত তইলে আজ থেকে দাগ দিয়া লাইবেন কেড়ায় খায় তারে চুন দিয়া দাগ দিয়া লাইবেন